প্রশংসা মহান আল্লাহ তাআলার। আপনারা জানেন যে সামনে ঈদুল ফিতর, এটা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য যে ধর্মীয় উৎসব, সবচাইতে বড় ধর্মীয় উৎসব হচ্ছে এই ঈদুল ফিতর। যারা বাইরে চাকরি করে, বিশেষ করে জীবিকা তাগিদে যারা এই যে বাইরে অবস্থান করে, তারা সবাই কিন্তু বর্তমানে এই যে ঘরমুখী। যার কারণে আপনারা জানেন ম্যাক্সিমাম লোক কিন্তু এই যে সড়ক পথটাকেই কিন্তু তারা বেছে নিয়েছে ভ্রমণের জন্য। এবং বর্তমানে রাস্তার যে অবস্থা, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রংপুর মহাসড়ক। অত্যন্ত ব্যস্ততম একটা মহাসড়ক হচ্ছে এই রংপুর মহাসড়ক। এবং যদি আপনাদেরকে আমি দেখাই যে আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য গাড়ি কিন্তু এই যে এই সড়কটা ব্যবহার করছে। প্রায় 8টা জেলার প্রবেশদ্বার যদি আমি বলি সেটা হচ্ছে এই রংপুর মহাসড়ক। এখন বর্তমানে যতটা ব্যস্ততম হয়ে গেছে এই রংপুর মহাসড়ক, যেভাবে এই যে গাড়িগুলো চলাচল করছে একেবারে বেপরোয়াভাবে কিন্তু এই গাড়িগুলো চলাফেরা করছে। আমি যেটি বলতে চাই, যারা বিশেষ করে এই যে ভ্রমণ করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে শুনেন, যদি সচেতন না হন তাহলে দেখা যাবে আপনার এই অসচেতনতার কারণে বড় ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে যাবে। তখন হয়তো এই লায়াবিলিটি কেউ নেবে না, শুধুমাত্র আপনাদের পরিবারকে কিন্তু এর দায়ভারটা সারাটা জীবন বহন করে বেড়াইতে হবে। তাই বলতে চাই, ভ্রমণের ক্ষেত্রে অন্তত একটু হলেও আপনারা সচেতন হবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো বর্তমানে চলছে, বিশেষ করে আমি যেটা লক্ষ্য করছি এবং আপনারাও দেখছেন যে ট্রাকে করেও কিন্তু তারা কিন্তু যাত্রী বহন করছে। এবং এই যে বাসে তো তারা যাত্রী ফিটনেসবিহীন গাড়ি তো আছে, পাশাপাশি দেখবেন যে বাসের যে ছাদ, সেই ছাদেও কিন্তু তারা যাত্রী বহন করছে। এইরকম অনিয়মগুলো কিন্তু আমরা এই যে মহাসড়কে একেবারে প্রশাসনের সামনেই কিন্তু এগুলো আমরা দেখতে পাচ্ছি। অথচ এই ব্যাপারে কারোই কিন্তু কোনো পদক্ষেপ নেই। অথচ একটু যদি সচেতন হওয়া যায়, একটু যদি আইনের প্রয়োগটা যদি যথাযথভাবে যদি প্রয়োগ করা যায়, তাহলে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা থেকে অনেক সময় যাত্রীরা কিন্তু বেঁচে যাবে। শুনেন, এই ক্ষেত্রে আমি মনে করি যে অসচেতনতা শুধুমাত্র এই যে যাত্রী তাদের কিন্তু না, এখানে প্রশাসনের কিন্তু বড় একটা অবহেলা কিন্তু রয়েছে। যদি কোনো একটা দুর্ঘটনা এখানে ঘটে তাহলে আমি মনে করি যে এর দায়ভার কিন্তু কোনোভাবে প্রশাসন এটাকে নিতে পারবে না। কারণ এই যে আপনারা জানেন যে ছাদে কিন্তু বর্তমানে যাত্রী বহন করা এটা কিন্তু একেবারেই এটা অনিয়ম। এবং পাশাপাশি এই যে পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে, এই ট্রাকে করে যেভাবে যাত্রী বহন করছে এটাও কিন্তু আইনসিদ্ধ নয়। সুতরাং এইরকম অনিয়মগুলো যেখানে হরহামেশাই হয়ে যাচ্ছে, এখানে প্রশাসনের কিন্তু নীরবতা এটা বড় ধরনের একটা নিয়ে আসতে পারে। তাই বলতে চাই যে যদি পারেন এই ব্যাপারে একটু সচেতন হবেন। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি, অনেক ফিটনেসবিহীন গাড়ি। এই ফিটনেসবিহীন গাড়িগুলো তো আমরা কোনোভাবে চাইলে বন্ধ করে দিতে পারবো না, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে আমরা নিজেরা তো অন্তত একটু হলেও আমরা নিজেরা সচেতন হতে পারি। তাহলে দেখা যাবে নিজের যে ভ্রমণ এইটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। তা না হলে যদি একটা দুর্ঘটনা ঘটে, দেখা যাবে এই যে কান্না, এইটা কিন্তু সারাটা জীবন আপনাকে বা আপনার পরিবারকে সবসময় কিন্তু এটা মাথায় নিয়ে বেড়াইতে হবে। শুনেন, যদি কোনো দুর্ঘটনা ঘটে এটা লায়াবিলিটি কেউ নেবে না। তাই বলতে চাই, একটু সচেতন হন। যারা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে না, আমি বারবার একটা কথা বলি যে যারা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে না, দেহেরও কেউ কোনোদিন তাদেরকে রক্ষা করতে পারে না। আপনি যদি সচেতন না হন, কেউ আপনাকে সচেতন করতে পারবে না। তাই ভ্রমণের ক্ষেত্রে আমার মনে হয় যে নিজেদেরকে একটু সচেতন হতে হবে। এইভাবে গাড়ির ছাদ এবং এই যে পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে, পারলে এগুলো অ্যাভয়েড করবেন। তা না হলে এগুলোই হতে পারে আপনার জানাজার কারণ। তাই বলতে চাই, যদি পারেন ভ্রমণটাকে সুন্দর করবার জন্য আপনারা একটু হলেও সচেতন হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।